শাকিব খানের জীবনে কলঙ্ক হিসাবে এসেছে কে? কতবার কলঙ্কে পড়েছেন? শাকিব খানের জীবনে এই লাখ হিসাবে, সৌভাগ্য হিসাবে বারবার আগমন ঘটেছে কার? সেই নিয়েই আজকের আলোচনা। ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দ যাই হোক না কেন, শাকিব খান কিন্তু বাংলাদেশের একজন সর্বোচ্চ মাত্রার নায়ক, সর্বোচ্চ মাত্রার অভিনেতা, এবং কিছু কিছু দিক দিয়ে তার সমকক্ষ আর কেউ নেই, এটি আপনাকে মানতেই হবে। যেমন সিনেমার সংখ্যা, হিট সিনেমার সংখ্যা, এবং বছর ওয়াইজ প্রতি বছর সেরা হিট সিনেমার সংখ্যা, সব দিক দিয়ে কিন্তু শাকিব খান সেরা সেরা নায়কদের চাইতেও সেরা। কেউ কেউ দ্বিমত পোষণ করেন, পরিসংখ্যানগুলো আনলে তারা চুপ হয়ে যান। তবে এই শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক বিপদে পড়েছেন। এই বিপদগুলোর মধ্যে কোন কোন বিপদগুলো সবচাইতে বড় বিপদ, এবং সেই বিপদগুলো কারা ফেলেছে শাকিব খানকে, এবং শাকিব খান কার মাধ্যমে কিভাবে সেই বিপদগুলো থেকে উদ্ধার হয়েছেন, তার আগে বলে নেই শাকিব খানের সকল কলঙ্ক, দুর্দশা, বদনাম, শাকিব খানের ফ্যামিলির সকল রকম অভিযোগ, দুর্দশার জন্য, অপমানের জন্য কে দায়ী, কে শুরু করেছিল, কিভাবে হয়েছিল, সেটি আগে বলি, শব্দ বুদ্ধির কথা পরে বলি। আপনি দেখেন, শাকিব খান এসেছে 1999 সালে, মার্চ মাসে তার সিনেমা মুক্তি পেয়েছিল অনন্ত ভালোবাসা। অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমেই এই সুদর্শন নায়কের পদার্পণ ঘটে বাংলাদেশে। এরপর তিনি দুর্দান্তভাবেই এগিয়ে যাচ্ছিলেন। তবে অনেকে অনেক রকম দাবি করেন। এফআই মানিক মনে করে তিনিই শাকিব খানকে বড় নায়ক বানিয়েছেন, ডিপজল মনে করে তিনিই শাকিব খানকে বড় নায়ক বানিয়েছেন। আমি মনে করি সোহানুর রহমান সোহানি শাকিব খানকে বড় নায়ক বানিয়েছেন। এই সোহানুর রহমান সোহানি শাকিব খানের আবিষ্কারক, এবং 2003, 4, 5 সাল, 6 সালের মধ্যেই শাকিব খান তাবৎ সকল বড় নায়কের গাড়ে গরম নিঃশ্বাস ফেলতে শুরু করেন। 6 সালে তো রীতিমতো শাকিব খান সেরা নায়ক। 4 সালে তো শাকিব খান কোটি টাকার কাবিনের মাধ্যমে ধুমধাড়াক্কা ফেলে দিয়েছিলেন। এই সিনেমাটি কিন্তু তামিলেও হয়েছে, কলকাতাতে হয়েছে, কর্ণাটকে হয়েছে, আরও 4টি ভার্সন হয়েছে, কেউ সাকসেস হয়নি। এই কোটি টাকার, দুঃখিত, সেটি ছিল বদিউল আলম খোকনের 2015 সালে যেটি হয়েছে পিয়া আমার পিয়া। আমি কোটি টাকার কাবিনের কথা বলছি। এই কোটি টাকার কাবিন দিয়ে বাংলাদেশে তিনি তো অলরেডি ব্লকবাস্টারের তালিকায় 15 কোটি টাকা, 20 কোটি টাকা লাভ করেছে বলেছে বদিউল আলম খোকন। সেই সিনেমা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন। এর মধ্যেই শাকিব খানের অজান্তেই শাকিব খানের বিপদ আসতে শুরু করে। শাকিব খান ধীরে ধীরে বড় নায়ক হচ্ছেন, ধীরে ধীরে মান্না, ইলিয়াস কাঞ্চনের মতো নায়কদের গাড়ে গরম নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন। অলরেডি কয়েক বছর তার কয়েকটি সিনেমা সেরা হিট সিনেমার তালিকায় চলে গিয়েছে। যেমন 2006 সালে শাকিব খানের সবাইকে ছাপিয়ে, মান্নাকেও ছাপিয়ে শাকিব খানের সিনেমাটাই সেরা হিট সিনেমা হয়ে যায়। 7 সালে একই অবস্থা, 8 সালে একই অবস্থা। এই ভালোভাবে চলতে চলতেই শাকিব খান আরও এগিয়ে যেতে থাকেন, সেরা আসনের দিকে চলে যেতে থাকেন। কিন্তু ধেয়ে আসতে থাকে শাকিব খানের জীবনে বড় বড় বিপদ। 1 নম্বর বিপদ আসে শাকিব খানের জীবনে অপবিশ্বাস। তিনি এর মধ্যে অপবিশ্বাস দাবি করেন গোপনে তাদের বিয়ে হয়েছে। এই বিয়েটি কোনো প্রমাণ অপবিশ্বাস আজ অবধি দেখাতে পারেননি। বিয়ে হয়েছে গোপনে, কিন্তু বিয়ের অভিযোগ হয়েছে অত্যন্ত সদর্পে। তিনি মধ্যরাতে একটি টেলিভিশন স্টেশনে এসে শাকিব খানের বিরুদ্ধে নানান রকম অভিযোগ নিয়ে হাজির হন। সেখানে শাকিব খানের মা, বাবা, ভাই বোন, বোনের হাজব্যান্ড সবাইকে নিয়ে অভিযোগ করেন। তার অভিযোগ ছিল কেউই চায়নি অপবিশ্বাসের ছেলেটি পৃথিবীতে আসুক, অথচ শাকিব খানকে ফাঁদে ফেলে বিয়ে করেছে অপবিশ্বাস নিজের ক্যারিয়ারকে বড় করার জন্য। যখন দেখছে শাকিব খান অন্য নায়িকার সাথেও অভিনয় করছেন, তখন অপবিশ্বাস পাপ প্রদীপের আলো চলে আসে, শাকিব খানের নামে অভিযোগ করতে শুরু করে। কিন্তু শাকিব খান এ কারণেই সন্তান নিতে রাজি ছিলেন না। সন্তান নিলে তুমি সিনেমার বাইরে থাকতে হবে, কিন্তু অপবিশ্বাস সন্তান নেবেনি এমনটি বলেছিলেন। কিন্তু তারপরও শাকিব খান সম্ভবত এমন কথা বলেছিলেন যে অ্যাবর্শন করার জন্য। তখন অপবিশ্বাস ডাক্তারকে টাকা দিয়ে প্রেসক্রিপশন লিখিয়েছেন, এই মুহূর্তে অপারেশন করলে সন্তান এবং মা দুজনেরই ক্ষতি হবে। ব্যাপারটি অপবিশ্বাস নিজের মুখে কিন্তু
বলেছিলেন। এই যে শুনেন, এরপর থেকে ষড়যন্ত্রকারী হিসাবে তিনি আসলে প্রমাণিত হলেন। এই শাকিব খানের মান ইজ্জত ধুলোয় মিশে যায়। শাকিব খানের নামে খেয়াল করে দেখেন, এর আগে কোনো রকম বদনাম ছিল না, চরিত্রগত বৈশিষ্ট্যগত কোনো বদনাম শাকিব খানের নামে ছিল না। অপু বিশ্বাসই শাকিব খানের প্রথম কলঙ্ক। অপু বিশ্বাসে শাকিব খানকে এইভাবে গালি দিয়েছিলেন। এমন গালি কিন্তু কখনোই শবনম বুবলী দেননি। এই হলো শাকিব খানের বিপদ। এরপরেই শাকিব খানের বিপদ আসে। কি বিপদ? শাকিব খান অসুস্থ হয়ে যান, তিনি সিঙ্গাপুরে যান চিকিৎসা করান। সেখানেই তার জীবনের নতুন পদার্পণ ঘটে। সেখান থেকে এসে শবনম বুবলীর সাথে শবনম বুবলীকে রিক্রুট করেন, সিলেক্ট করেন এবং শবনম বুবলী নায়িকা হিসেবে আবির্ভূত হয়। শাকিব খান কিন্তু তার ইমেজ পুনরুদ্ধার করে ফেলেন। 2019 সালে পাসওয়ার্ড সিনেমার মাধ্যমে ব্লকবাস্টার ইমেজ নিয়ে শাকিব খান আবারও হাজির হন। অর্থাৎ শবনম বুবলী শাকিব খানের ইমেজ পুনরুদ্ধারের নায়িকা হিসেবে হাজির হয়েছেন। এই জিনিসটি বলতে চেয়েছিলাম। এবং এরপরে শাকিব খানের সাথে আরও সিনেমা হয়। পাসওয়ার্ডের পরে মনের মতো মানুষ পেলাম না, তারপরে এরকম আরো কিছু চমৎকার সিনেমা হয়। ওই যে বুবলি বুবলি গান আছে এই সিনেমাতে, অনেক মানুষের মনের মাঝে শাকিব খান আবারও স্বমহিমায় আবির্ভূত হন। শবনম বুবলিরও কপাল খুলে যায়, তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে আবির্ভূত হন, মানুষের মনে জায়গা করে নেন। মেরিল প্রথম আলোর শ্রেষ্ঠ উদীয়মান অভিনেত্রী হিসাবেও পুরস্কার পান। তারপরে বিডিএস পুরস্কার পান, বাংলাদেশ ডিরেক্টর সোসাইটির পুরস্কার পান শবনম বুবলী। অর্থাৎ শাকিব খানের জীবনে সৌভাগ্য হিসাবে ধরা দিয়েছেন শবনম বুবলী, আর শাকিব খানের জীবনে কলঙ্ক হিসাবে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। এখন অনেকে বলবে অপু বিশ্বাসের অনেক সিনেমা হিট আছে, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলুক অপু বিশ্বাসের কারণে শাকিব খানের কোন সিনেমা হিট হয়েছে? শাকিব খানের সিনেমা হিট হয়েছে শাকিব খানের কারণে, সিনেমার গল্পর কারণে, পরিচালকের দক্ষতার কারণে। অপু বিশ্বাসকে আমি 2% কৃতিত্ব দিতে রাজি নয়, কারণ অপু বিশ্বাস আসার আগেই শাকিব খান নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি একজন সেরা নায়ক হিসেবে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে যাচ্ছেন। সুতরাং অপু বিশ্বাস কেবল শাকিব খানের ইমেজ থেকে বেনিফিট নিয়েছেন। শাকিব খানের স্ত্রী হিসাবে অনেক নায়িকার ক্যারিয়ার নষ্ট করেছেন, শাবনূরকে শাকিব খানের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এই হলো শাকিব খানের ইমেজ নষ্ট করার পিছনে অপু বিশ্বাসের অবদান। আর শাকিব খানের ইমেজ পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনারা দেখুন, সেই যে অপু বিশ্বাসের সাথে বিধ্বংসী অবস্থার পর, বুবলিকে আনার পর পাসওয়ার্ড, মনের মতো মানুষ পাইলাম না, এই সিনেমাগুলোতে অভিনয় করার মাধ্যমে শাকিব খান ইমেজ পুনরুদ্ধার করে। অর্থাৎ শবনম বুবলী শাকিব খানের ইমেজ পুনরুদ্ধারের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, যখন অস্ট্রেলিয়াতে শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো তথাকথিত প্রযোজক রহমতুল্লাহ, তখন শবনম বুবলী সাক্ষ্য দিয়েছিলেন যে তখন আমি ছিলাম, যদি শাকিব খান এমন কোনো অপরাধ করতেন তাহলে সেখানকার কালচারাল মিনিস্ট্রিতে শাকিব খানকে ইনভাইট করতো না, তারা কোনো অপরাধীকে ইনভাইট করে না, সেখানকার পুলিশ দ্বারা প্রমাণিত শাকিব খান নির্দোষ। দ্বিতীয়বার শাকিব খানের ইমেজ পুনরুদ্ধারে শবনম বুবলীর অবদান বা শবনম বুবলীর লাক ভাগ্য, শাকিব খানের জীবনে এটাই বুবলী ভাগ্য। এরপরে এখন দেখেন শাকিব খানকে নিয়ে মানুষ কিন্তু, আমরা যত কথাই বলি তিনি দান করেছেন, অনুদান করেছেন, শাকিব খানকে নিয়ে সবাই কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে আছে। শাকিব খান ছাত্র হত্যা নিয়ে খুব ভালো জোরালো অবস্থান নেননি, বন্যা দুর্গতের জন্য ভালোভাবে তাদের পাশে দাঁড়াননি, এমন কথা আসছে। যদিও তিনি দিয়েছেন, কিন্তু মানুষ আমলে নিতে চাচ্ছে না, বিশ্বাসে নিতে চাচ্ছে না। অপবিশ্বাস তো পচায় অলরেডি দৌড়ানি খেয়েছে মানুষের। কিন্তু দেখেন শবনম বুবলী সেখানে আলোকবর্তিকা হয়ে এসেছেন, প্রশংসিত হচ্ছেন, ছাত্রদের পাশে ছিলেন, ব্যক্তিগতভাবে নগদ ডোনেট করেছেন, কালেকশন করে দিয়েছেন বন্যার জন্য, আবার নিজে সশরীরে হাজির হয়েছেন বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে শাকিব খানের জীবনে কলঙ্ক হিসাবে এসেছে কে? কতবার কলঙ্কে পড়েছেন? শাকিব খানের জীবনে এই লাখ হিসাবে, সৌভাগ্য হিসাবে বারবার আগমন ঘটেছে কার? সেই নিয়েই আজকের আলোচনা।
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।